ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন x বাই 1 প্লাস cos 2x dx। তো শুরুতেই আমরা যেটা দেখছি এখানে দেখো, ইন্টিগ্রেশন x বাই 1 প্লাস cos 2x dx, এইটা যদি আমার ইন্টিগ্রেশন হয় তাহলে এটিকে আমরা প্রথমেই বুঝতে পারছি এটাকে করতে হবে মেথড অফ বাইপার্টস দিয়ে। তাহলে শুরুতে এখানে দেখো আমরা লিখে ফেলছি ইন্টিগ্রেশন x বাই 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার x dx। তাহলে 1 বাই 2 বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন এলো কত x, 1 বাই cos স্কোয়ার x থেকে এলো sec স্কোয়ার x dx। তাহলে হাফ, এখানে দেখো বাই পার্টস এর ক্ষেত্রে আমার প্রথমে x থেকে যাক, ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx minus integration d dx of x integration sec square x dx whole integration dx। তাহলে কি পাবো, হাফ x sec square x এর ইন্টিগ্রেশন হয় tan x মাইনাস ইন্টিগ্রেশন d dx of x মানে 1, এটার জন্য আবার tan x dx। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি হাফ x tan x মাইনাস ইন্টিগ্রেশন tan x dx। তাহলে এখানে পাচ্ছি দেখো হাফ x tan x মাইনাস tan x এর ইন্টিগ্রেশন log of mod of sec x প্লাস c, যেখানে c is equal to ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হয়ে গেল। তাহলে এখানে আমাদের প্রয়োজনীয় সূত্র কি কি লাগলো, 1 প্লাস cos 2x ইকুয়াল টু 2 cos স্কোয়ার x, ইন্টিগ্রেশনের সূত্র লাগলো sec স্কোয়ার x dx ইকুয়াল টু tan x প্লাস c, আর ইন্টিগ্রেশন tan x dx এর সূত্র লাগলো log mod sec x প্লাস c। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।